আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো আপনারা ট্র্যাকোডা ব্যবহার করে কিভাবে খুব সহজে যে কোনো একটি ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে লিখতে হবে ট্র্যাকোডা.com। ট্র্যাকোডা লিখলেই আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট ওপেন হবে। এখানে সব কিছু ইংলিশে রয়েছে, আপনারা যারা চান সেটাকে বাংলা করতে পারবেন। এই যে এখানে থ্রি ডট বাটনে ক্লিক করুন, এরপর এখানে ক্লিক করুন, এখান থেকে এই যে বাংলা লেখায় ক্লিক করুন। এরপর ওয়েবসাইটটি বাংলা হয়ে যাবে। বাংলা হয়ে যাবার পর এখান থেকে আপনারা ফ্রি শুরু করুন বাটনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা সম্পূর্ণ ফ্রি। এই অ্যাকাউন্ট করার মাধ্যমে এই অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর আপনি আপনার পূর্ণ নাম দিন, এরপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিন, এরপর আপনি আপনার দেশ নির্বাচন করুন, একটি মজবুত পাসওয়ার্ড দিন। এরপর এখান থেকে আমি গ্রহণ করেছি এই চেকবক্সে ক্লিক করুন। এরপর এখানে অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন। তারপর আপনি যে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি 6 ডিজিটের কোড যাবে। সেই কোডটির জন্য আপনাকে আপনার জিমেইলে যেতে হবে। এই যে এটা হলো জিমেইল। আপনার ইমেল অ্যাড্রেসে আসার পর এখানে উক্ত ইমেলটি প্রদর্শিত হবে, এখানে দেখাবে। এখানে যদি না দেখায়, যেমন আমার ক্ষেত্রে দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনার স্প্যাম ফোল্ডারে যেতে হবে। সেটা হলো এই থ্রি ডট বাটনে ক্লিক করুন, এরপর নিচে স্ক্রল করুন, এরপর এখান থেকে এই স্প্যাম বাটনে ক্লিক করুন। যেমনটা দেখতে পাচ্ছেন এই স্প্যাম ফোল্ডারে এই ইমেলটি এসেছে ট্র্যাকোডা। এখান থেকে নিচে স্ক্রল করুন, টিপ দিয়ে ধরে রাখুন, এরপর এখান থেকে এই কপি বাটনে ক্লিক করুন। এরপর এই ভেরিফিকেশন কোডটি কপি হবে। এরপর আবার পুনরায় সেই ক্রোম ব্রাউজারে ফিরে যান, এখানে উক্ত ভেরিফিকেশন কোডটি দিন। এখানে টিপ দিয়ে ধরে রাখলে পেস্ট বাটন আসবে, এই পেস্ট বাটনে আপনি ক্লিক করুন। তারপরে এটা পেস্ট হয়ে যাবে, অথবা আপনি মুখস্থ করে এখানে চাইলে লিখতে পারবেন। এরপর এখান থেকে পাসওয়ার্ড সেট করতে এগিয়ে যান বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন যে অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। এখান থেকে যদি সব কিছু ইংলিশে থাকে, আপনারা চাইলে এটাকে বাংলা করতে পারবেন। এই বাটনে ক্লিক করবেন, এখান থেকে এই বাংলা বাটনে ক্লিক করবেন, তারপর সব কিছু বাংলা হয়ে যাবে। অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট করা সম্পূর্ণ হলে এখন আপনি যেই মোবাইলটিকে মনিটর অথবা দেখতে চাচ্ছেন সেই মোবাইলে যাবেন। আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা কিভাবে ভিকটিম অথবা যেই ফোনটিকে মনিটর করতে চাচ্ছেন সেই ফোনের ভিতরে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন। এর জন্য আপনাদেরকে ওই ফোন থেকে, যেমন আমি এই ফোনটিকে এখন মনিটর করতে চাচ্ছি অথবা তদারকি করতে চাচ্ছি, এর জন্য এই ফোন থেকে আমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখতে হবে trackoda.com/install। এই জিনিসটা আপনাদেরকে লিখতে হবে, লিখে ইন্টারে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা নিচে স্ক্রল করবেন, করার পর এখানে আপনি আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, আই অ্যাগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি, এই দুইটি বাটনে চেকমার্ক করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড ট্র্যাকোডা এপিকে বাটনে ক্লিক করবেন। ডাউনলোড এগেইন, ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনাদের ক্ষেত্রে কিছু পারমিশনের কথা বলতে পারে, যেমন ধরেন এই অ্যালাউ আননোন সোর্স, এটা যদি থাকে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন। এরপর ডাউনলোড সম্পূর্ণ হয়ে যাবার পর এভাবে আপনাদের সামনে এই পপ আপটা আসবে। এখান থেকে আপনারা এই ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল হচ্ছে। যদি এমন কোনো কিছু আসে এখান থেকে আপনারা এই মোর ডিটেলস বাটনে ক্লিক করুন। মোর ডিটেলস বাটন থেকে ইনস্টল উইথাউট স্ক্যানিং এই লেখাটিতে ক্লিক করুন। এই যে এখানে ইনস্টল উইথাউট স্ক্যানিং এই বাটনটিতে ক্লিক করুন।
এরপর এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা ওই মোবাইলের যে লক স্ক্রিনে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই লকটি এখানে দিন। এইভাবে এই অ্যাপটি ডাউনলোড সম্পূর্ণ হলে এখান থেকে এই ওপেন বাটনে ক্লিক করুন। এরপর এখানে যদি আপনারা ভাষা পরিবর্তন করতে চান, এখানে ভাষা পরিবর্তন বাটনে ক্লিক করুন। এখন এইখানে সর্বপ্রথম এই ফোনের গুগল প্লে প্রোটেক্টটা বন্ধ করে দিতে হবে, যেন আমাদের এই অ্যাপটা কোনো অ্যান্টিভাইরাস বন্ধ না করে দেয় অথবা আনইনস্টল না করে দেয়। এখান থেকে এই সুইচ বাটনে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনারা এই সেটিংস বাটনে ক্লিক করুন। এরপর এটাকে অফ করে দিন। এখান থেকে টার্ন অফ বাটনে ক্লিক করে অফ করে দেন। প্যাটার্ন চাইলে দিয়ে দিন। এভাবে এটাকে বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়ার পর আবার ব্যাক বাটনে ক্লিক করে এখানে ফিরে আসুন। এরপর অজানা অ্যাপ ইনস্টল করুন। এখান থেকে এই সুইচটাকে অন করে দিন। এভাবে অ্যালাউ ফ্রম দিস সোর্স অন করে দিন। আবার ব্যাকে যান। এরপর ফোন ম্যানেজার অ্যাপ বন্ধ করুন। এটা শুধুমাত্র রিয়েলমি ফোন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আপনারা সুইচে অন করুন। অন করে এই ডিসেবল বাটনে ক্লিক করুন। ডিসেবল অ্যাপ, কোনো পাসওয়ার্ড চাইলে দিয়ে দিবেন। ডিসেবল হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করুন। তারপর এই তিনটা বাটন যখন অন হয়ে যাবে তখন এখান থেকে এই ট্র্যাকোডার ডাউনলোড বাটনে ক্লিক করুন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন উক্ত সফটওয়্যারটি ডাউনলোড হবে। এভাবে ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল শুরু হয়ে যাচ্ছে। এরপর ডান বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন নিচের ভিতরে লেখা রয়েছে ট্র্যাকোডা ইতিমধ্যে ইনস্টল আছে। এখান থেকে আপনারা ট্র্যাকোডা খুলুন এই বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকেও চাইলে আপনারা ভাষাটা পরিবর্তন করতে পারেন। বাংলা ভাষা করে নিন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর সর্বপ্রথম এই সুইচগুলোকে অন করে দিন। সব ফাইল অ্যাক্সেস করুন। অ্যালাউ করে দিন। ব্যাকে যান। সব অনুমতি চালু করুন। এখান থেকে যদি এই পপ আপটা আসে, এই টাইপের কিছু যদি আপনাদের মাঝে আসে, অ্যাপ ওয়াজ ডিনাইড অ্যাক্সেস টু SMS ক্লোজ করে দিন। এরপর সবগুলো আবার অনুমতি দিয়ে দিন। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা দিবেন সবসময়। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অ্যালাউ 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 অল হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। যদি এটা আসে এখান থেকে উপেক্ষা করুন বাটনে ক্লিক করুন। তারপর নিচের এইখানে রেস্ট্রিক্টেড সেটিং অনুমতি দিন। এখানে ক্লিক করুন। যান। তারপর উপরে আপনাদের একটি 3 ডট বাটন থাকবে। 3 ডট বাটনে ক্লিক করে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংস বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলের যদি ফিঙ্গারপ্রিন্ট অথবা কোনো লক থাকে সেটা দিয়ে দিন। তারপর আবার ব্যাকে ফিরে আসুন। এরপর আবার এই সব অনুমতি চালু করুন বাটনে ক্লিক করুন। এরপর এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করে দিন। এরপর এখান থেকে লোকেশন অনুমতি দিন। অ্যালাউ অল দ্য টাইম সবার উপরে যেটা রয়েছে সেটা ক্লিক করুন। ব্যাকে যান। ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে এটা অন করে দিন। এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি টাইপ করুন। AMTM অ্যাক্টিভেট। এখান থেকে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করুন। অ্যাক্টিভেশন কমপ্লিট। নোটিফিকেশন অ্যাক্সেস চালু করুন বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনারা নট অ্যালাউ অথবা এখান থেকে আপনারা ওয়াইফাই সার্ভিস অর্থাৎ এই যে উক্ত অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন ওয়াইফাই সার্ভিস। এখান থেকে ওয়াইফাই সার্ভিসে ক্লিক করে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস অ্যালাউ করে দিন। এরপর আবার ব্যাকে যান। ব্যাকে
এরপর অ্যাক্সেসিবিলিটি চালু করুন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনারা এখানে দেখবেন কোনো জায়গায় ওয়াইফাই সার্ভিস লেখা রয়েছে কিনা অথবা ডাউনলোড অ্যাপস এইভাবে রয়েছে কিনা। আপনাদের এমন নাও আসতে পারে। যদি এখানে কোনো জায়গায় ওয়াইফাই সার্ভিস থাকে লেখা, সেটাতে ক্লিক করবেন। যেমন এই যে এখানে ডাউনলোডস অ্যাপসে ক্লিক করার পর ওয়াইফাই সার্ভিস, এখান থেকে ওয়াইফাই সার্ভিসটি অন করে দিবেন, অ্যালাউ। ব্যাকে যান, এরপর ব্যবহারিক ডাটা অ্যালাউ। এখান থেকে ওয়াইফাই সার্ভিস এই যে উক্ত লেখাটি খুঁজে বের করে অ্যালাউ করে দিন, ব্যাকে যান। এরপর অন্যান্য অ্যাপের উপরে দেখান, এখানে ক্লিক করুন। এখান থেকেও ওয়াইফাই সার্ভিসটি খুঁজে বের করুন। এটার সহজ উপায় হলো এখান থেকে যদি আপনাদের এমন আসে যে অ্যালাউ, নট অ্যালাউ এভাবে যদি আসে, এখান থেকে আপনারা নট অ্যালাউ বাটনে ক্লিক করে নিচে স্ক্রল করে এই যে ওয়াইফাই সার্ভিস এখান থেকে খুঁজে পাবেন। অথবা অল বাটন থেকেও আপনারা খুঁজে বের করে ওয়াইফাই সার্ভিস বাটনে ক্লিক করুন। এরপর পারমিট করে দিন, ব্যাকে যান। এরপরে ব্যাটারি অপটিমাইজেশন বন্ধ করুন, এই বাটনটায় ক্লিক করুন, অ্যালাউ করে দিন। এরপর এখান থেকে নিচের যেই সুইচটা বন্ধ রয়েছে সেটাকে অন করে দিন, ওকে। এরপর দেখুন আর কোনো সুইচ বাদ রয়েছে কিনা। এরপর ব্যাকে চলে যান। এরপর দেখুন এখানে আর কোনো সুইচ বাকি রয়েছে কিনা। যদি না থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করুন, ঠিক আছে বাটনে ক্লিক করুন। এরপর যখন আপনি ট্র্যাকোডাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন অর্থাৎ তৈরি করেছিলেন, তখন ওইখানে যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটা এখানে টাইপ করুন। এরপর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা টাইপ করুন। এরপর এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করুন। আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে টার্ন অন বাটনে ক্লিক করুন। আপনার কাজ সম্পূর্ণ শেষ। এখান থেকে এখন এই অ্যাপটি সম্পূর্ণরূপে কেটে দিন, এইভাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যখন আপনারা সফলভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং তারপর আপনাদের যে ভিকটিম অথবা যার মোবাইলকে আপনারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছিলেন সেই মোবাইলে অ্যাপটিকে সফলভাবে ইনস্টল করতে পেরেছেন, তারপরে আপনারা এখন কিভাবে সেই মোবাইলকে নিয়ন্ত্রণ করবেন। এর জন্য আপনাদেরকে আবার ক্রোম ব্রাউজারে যেতে হবে। এখানে আবার টাইপ করতে হবে trackoda.com। এখন আপনারা এই 3 ডট বাটনে ক্লিক করবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেটি লিখবেন, যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি লিখবেন। এরপর সাইন ইন বাটনে ক্লিক করবেন। আপনারা আপনার সফলভাবে ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিভাইসের তথ্য প্রদর্শিত করছে। ওই মোবাইলে বর্তমানে 9% চার্জ রয়েছে, কোন ওয়াইফাই সে বর্তমানে অফলাইন রয়েছে। যদি অফলাইন থাকে আপনি দেখতে পারবেন সর্বশেষ কবে ডাটাটা নেওয়া হয়েছে। আপনি বর্তমানে আবার এই রিফ্রেশ বাটনে ক্লিক করলে বর্তমান অবস্থা দেখাবে। রিফ্রেশ পাঠানো হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। এই যে দেখুন বর্তমানে তার মোবাইলে 8% চার্জ রয়েছে, সে অনলাইন রয়েছে, সে টিপি লিঙ্ক নামক একটা ওয়াইফাই বর্তমানে সংযুক্ত রয়েছে। এরপরে এখানে আরও বিস্তারিত ইনফরমেশন রয়েছে। তার মোবাইলে বর্তমানে কতগুলো সিম কার্ড রয়েছে, গ্রামীণ সিম, বাংলা লিঙ্ক, তার বর্তমান লোকেশন কোথায় যেমনটা দেখতে পাচ্ছেন, এবং তার মোবাইলে টোটাল কতগুলো SMS রয়েছে সব এখানে দেখতে পারবেন। এখন এক এক করে সম্পূর্ণ এখান থেকে এই যে 3 ডট বাটনে যদি ক্লিক করেন, এখানে যান। এখান থেকে যদি আপনি দেখতে চান তার স্ক্রিনটা যদি এখন সরাসরি দেখতে চান, এখান থেকে আপনি এই যে লাইভ ভিউইং এই অপশানে যাবেন।
এখান থেকে আপনারা নিচে যাবেন এবং লাইভ ক্যামেরা অ্যাক্সেস, এখান থেকে আপনারা তার যে বর্তমান ক্যামেরাটা রয়েছে সেটা দেখতে পারবেন। এখান থেকে ফ্রন্ট ক্যামেরাটা এবং তার যদি মাইক্রোফোনের সাউন্ডটাও শুনতে চান এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। এরপর এই স্টার্ট ক্যামেরা বাটনে ক্লিক করুন, যেমনটা আমি করলাম। এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে তার ক্যামেরা ওপেন হয়ে রয়েছে এবং এই মোবাইলটা আমার পাশেই রয়েছে, যার কারণে মূলত এই যে দেখছেন এটা হলো সামনের ক্যামেরা। এবং এখন যদি আমি পিছনের ক্যামেরা দেই, এই যে এটা হলো পিছনের ক্যামেরা চলতেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনি যদি তার সরাসরি স্ক্রিন দেখতে চান এখান থেকে লাইভ স্ক্রিন বাটনে ক্লিক করুন, এখান থেকে স্টার্ট স্ক্রিন শেয়ার বাটনে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে তার মোবাইল স্ক্রিন প্রদর্শিত হয়েছে। এখান থেকে সে কি করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটা কথা না বললেই নয়, আপনারা ফ্রি প্ল্যানে অর্থাৎ বিনামূল্যে শুধুমাত্র 5 বার তার স্ক্রিন নিয়ন্ত্রণ করতে পারবেন, আর মূলত 5 মিনিট প্রত্যেক দিন দেখতে পারবেন এবং প্রত্যেক দিন 24 ঘন্টা পর পর এই সেশনটা রিলোড হবে। অর্থাৎ প্রত্যেক দিন 24 ঘন্টা পর পর আপনি 5 মিনিট করে আপনি স্ক্রিন দেখতে পারবেন এবং 5 বার স্ক্রিন নিয়ন্ত্রণ করতে পারবেন। সো আমি 5 বারের বেশি নিয়ন্ত্রণ করতে পারবো না ফ্রি প্ল্যানে। আপনারা যদি এর থেকে বেশি নিয়ন্ত্রণ করতে চান তাহলে অনুগ্রহ করে প্ল্যান আপগ্রেড করে নেবেন। আমাদের এখানে লাইভ চ্যাটিং আছে, এখানে কথা বললে তারা আপনাকে গাইড করে দিবে কিভাবে আপনি আপনার প্ল্যানকে আপগ্রেড করতে পারবেন। তারপরে এখানে আমাদের অসংখ্য ফিচার রয়েছে, যেমন আপনি চাইলে ওই মোবাইলে যত ধরনের ছবি রয়েছে সব এখানে দেখতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সব চলে এসেছে, উক্ত ফোনের যত ছবি রয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন। কিন্তু ফ্রি প্ল্যানে আপনি শুধুমাত্র প্রথম 10টা ফটো দেখতে পারবেন। যদি 10টা ফটোর বেশি আপনি দেখতে চান তাহলে আপনাকে আপনার প্ল্যান আপগ্রেড করতে হবে। আপনি আমাদের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বললেই তিনারা সব কিছু আপনাকে বলে দিবে। এরপর কলস ট্যাবের ভিতরে তিনি যতজনের সাথে কথা বলেছে, যেমন উক্ত নাম্বারের সাথে যতজনের সাথে কথা বলেছে প্রত্যেকজনের লিস্ট এখানে দেখাবে এবং প্রত্যেকজনের কল রেকর্ডিং এখানে প্রদর্শিত হবে। না বললেই নয় যে অ্যাপ ইনস্টল করার পর থেকে যতগুলো কল হবে সেই সব কলের রেকর্ডিংগুলো এখানে দেখতে পারবে। পূর্বে যেসব কল হয়ে গেছে সেই সব কল রেকর্ডিং এখানে প্রদর্শিত হবে না। অতএব নতুন করে যখন এই ফোনে কল দেওয়া হবে তখন এখানে সকল কল রেকর্ডিং উপলব্ধ থাকবে। এখন বর্তমানে যত কল হিস্টোরি রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এই নম্বরে যতগুলো কল দেওয়া হয়েছে, সময়, তখন লোকেশন যদি থাকে সেটা এখানে প্রদর্শিত হবে, কোন লোকেশন থেকে তাকে কল দেওয়া হয়েছে, এবং রেকর্ডিং যদি থাকে সেখানে এটা প্রদর্শিত হবে। এইভাবে আমাদের ফিচার্স যে ভিডিওটা রয়েছে আপনারা সেটা দেখে নেবেন। সেইখানে আমাদের সকল ফিচার্সের বিস্তারিত সেখানে বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ।